কথা বলতে বলতে হঠাৎ করে আল্লাহ পাকের তরফ থেকে দরদি নবীর হুজরা মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সে হাজির হয়ে যায় মানব বেশে। জিবরাইল আলাইহিস সালাম যখন মানব বেশে হাজির হয়ে যায়, হাজির হওয়ার পর এবার আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে মানব বেশে দেখিয়া আম্মাজান মুখটা একটু ঘুরায় নিলেন, অন্যদিকে ফেরত নিলেন। এ ভাই বন্ধু মুসলমান, আম্মাজান ফাতেমাতুজ জোহরা যখন মুখটাকে ঘুরায়া অন্যদিকে নিয়েছে, ঘুমটাটা টেনে বড় করে দিয়েছে, মুখটাকে ঢেকে নিয়েছে, নবী আমার ডাক দিয়ে বললেন, ফাতেমা না না, মুখ ঘুরানোর কোনো দরকার নাই, দরকার নাই। এই যে এই লোকটা তোমার সামনে এসে দাঁড়ায় গেছে, একে দেখে তোমার পর্দা করার দরকার নাই, কারণ এই ব্যক্তিটা সম্পর্কে হলো তোমার ছোট চাচা। হ্যাঁ, ইনি সম্পর্কে তোমার ছোট চাচা, একে দেখে তোমার মুখ ঘুরানোর দরকার নেই। ভাই বন্ধু মুসলমানেরা আমার, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্য থেকে বিদায় নিয়ে অন্য পাশে চলে যায়। জিবরাইল আলাইহিস সালামের দিকে দরদি নবী আমার চোখ তুলে তাকায়, তাকাইয়া দেখতে পায় জিবরাইলের মুখটা মলিন হয়ে আছে, ছোট হয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, কেন তোমার মনটা খারাপ, একটা বার আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানের একটা কথা দ্বারা, আপনার জবানের একটা কথা শোনার পর আমি জিবরাইলের মনটা বড় খারাপ হয়ে গেছে, আমি জিবরাইলের মনটা বড় মলিন হয়ে গেছে। দরদি নবী আমার ডাক দিয়ে বললেন, কি হয়েছে, আমি এমন কি কথা বলেছি যেই কথার কারণে তুমি মনে কষ্ট পেয়েছো, একটা বার আমি জানতে চাই, আমাকে একটু বলে দাও। ভাই বন্ধু মুসলমানেরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফাতেমাকে আপনি কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমি ফাতেমাকে বলেছি ইনি তোমার চাচা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি শুধু চাচা বলতেন আমার অন্তরের মধ্যে এই ব্যথা লাগতো না, আমি মনে মনে কষ্ট পাইতাম না, কিন্তু আপনি শুধু চাচা বলেন নাই, ফাতেমার কাছে আপনি বলেছেন আমি নাকি তার ছোট চাচা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স তো দুনিয়ার মধ্যে মাত্র 50 বছর, কিন্তু আল্লাহ পাক আমাকে আজ থেকে বহু বছর আগে বানায় রাখছে। দরদি নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, তাহলে তোমার বয়সটা কত, এই হিসাবটা একটু আমাকে তুমি বলে দাও। আরে জিবরাইল, তোমার বয়স কত একটা বার আমার কাছে বলে দাও, একটা বার আমাকে বলো তোমার বয়সটা কত, তোমার বয়সের হিসাবটা আমি দরদি নবী একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত এটা আমি নিজে বলতে পারবো না, এই হিসাবটা আমার জানা নাই, তবে একটা বিষয় আমার খুব বড় মনে আছে। চতুর্থ হিজাবে আসমানের দিকে আমি একটি নক্ষত্র দেখতে পাইতাম, একটি আলো দেখতে পাইতাম, নূরের একটা জ্যোতি দেখতে পাইতাম, খুবই উজ্জ্বল তারকাটা। এই উজ্জ্বল তারকাটাকে আমি প্রতিদিন দেখতাম না, প্রতি মাসে দেখতাম না, প্রতি বছরে দেখতাম না, নবী গো 70,000 বছর পর একবার করে আমি আকাশে উদিত এই তারকাটাকে দেখতে পাইতাম। যেই তারকাটা মাসে মাসে দেখা যাইতো না, বছরে বছরে দেখা যাইতো না, 70,000 বছর পর পর একবার করে দেখা যাইতো।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই আসমানের তারকাটাকে একবার নয় দুবার নয়, আমি নিজ চোখে ওই আসমানের তারকাটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখতে পেয়েছি। ৭২,০০০ বার আমি দেখেছি নবী গো। যেই তারকাটা ৭০,০০০ বছর পর মাত্র একবার দেখা যাইতো, ওটাকে আমি ৭২,০০০ বার দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি এখন হিসাব করে বলুন আমার বয়সটা কত হবে। নবী আমার, রাহমাতাল লিল আলামিন নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, মন খারাপ করো না, দুঃখ করো না, তোমার বয়স সম্পর্কে আমি বড় বুঝতে পেরেছি, আমি বড় জানতে পেরেছি, আমি ধারণা করতে পেরেছি তোমার বয়সটা কত হবে। তবে জিবরাইল ভাই, তোমাকে আমি অনুরোধ করব, তুমি একটা বার আমার বক্ষ মুবারকের দিকে তাকাও, আমার বুক মুবারকের দিকে একটা বার তাকাও। জিবরাইল আলাইহিস সালামকে বলার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল দরদি নবীর বক্ষ মুবারকের দিকে তাকালেন। নবী আমার বুকের উপর থেকে একটুখানি চাদর খান সরায়া দিলেন। জিবরাইল তাকায় একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খোদার কসম করে বলি, ওই চতুর্থ হিজাবে আসমানের মধ্যে আমি যেইতে তারকাটা দেখতে পেয়েছি, আমি যেই নক্ষত্রটা দেখতে পেয়েছি, আমি যেই আলোটা দেখতে পেয়েছি নবী গো, আমি আজকে দেখতে পাই আপনার বক্ষ মুবারকের মধ্যে ওই আলোটা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকাটা আসমানে ছিল, এই তারকাটা আপনার বুকের মধ্যে কি করে আসলো একটা বার আমারে জানায়া দেন, একটা বার আমারে বলে দেন। দরদি নবী আবার ডাকতে বলে, এ জিবরাইল, দুঃখ করো না, দুঃখ করো না, তুমি জানো না রে জিবরাইল, তোমাকে বানানোর বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারককে তৈয়ার করে চতুর্থ হিজাবে ওই আসমানের মধ্যে আমার আল্লাহ তারকা হিসেবে জ্বালায় রেখেছিলেন। জিবরাইল, দুঃখ করো না, দুঃখ করো না, তোমার হিসাবটাও ঠিক নয়, আবার আমি নবী যে তোমার চাইতে বয়সে বড় এটাও মিথ্যে নয়। অতএব জিবরাইল, তোমাকে সৃষ্টি করার আগে আমি দরদি নবীকে যেহেতু আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন, এজন্য জিবরাইল তোমার দুঃখ করার দরকার নাই, কারণ আসলে তুমি আমার চাইতে বয়সে ছোট।